এই আমরা যেটা আচ্ছা, দেখেন আমাদের এই দ্বিতীয় ক্লাসে আমরা নর্মালি যে কথাগুলো বলি যে এই কি অবস্থা, কেমন আছেন, দেখা হইলে আমরা কথা বলি না, দিনকাল কেমন যাচ্ছে, একেবারে খুব সাদামাটাই এই প্রশ্নগুলো আমাদের সবসময় করি না। জি উস্তাদ। আচ্ছা, দেখেন সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে প্র্যাকটিস করব। আমাদের স্পোকেনে মূলত জিনিস হলো প্র্যাকটিস করা। হ্যাঁ, আমরা যত বেশি প্র্যাকটিস করব তত দেখবেন যে আমাদের কাছে ইজি, যে ভাষা খুবই সহজ লাগবে। কিন্তু প্র্যাকটিস না করলে দেখবেন যে বলবেন যে ভাই গ্রামার, তাই এরপরে কত কিছু, কত কঠিন ভাষা। কিন্তু দেখেন আমাদের মায়ের যখন বাচ্চা, ওরা তো মানে কোনো প্র্যাকটিস করে না, প্র্যাকটিস ছাড়াই বলতে বলতে ডাক শুনতে শুনতে ওরা কি হয়ে যায়, ভাষা শিখে ফেলে। তাহলে আমরাও প্র্যাকটিস করতে করতে কি শিখে ফেলবো। কেমন? দেখেন আমাদের যদি আমরা জিজ্ঞেস করতে চাই যে "এই কি অবস্থা, হ্যাঁ হোয়াটসঅ্যাপ", তখন এর উত্তর হইতে পারে কি আই এম ফাইন, থ্যাংক ইউ, হাউ আর ইউ, তাই না? আই এম ফাইন। তাহলে যদি আমি বলি যে "এই কি অবস্থা", তাহলে আপনারা উত্তর দেবেন কি হোয়াটসঅ্যাপ। যদি আমরা প্র্যাকটিস করব, এই কি অবস্থা। হোয়াটসঅ্যাপ। 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 আচ্ছা, এখন এখন যদি আমি বলি যে হোয়াটসঅ্যাপ, তখন আপনারা উত্তর দিতে পারেন কি যে আই এম ফাইন, থ্যাঙ্কস, হাউ আর ইউ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। বা অল ইজ ফাইন দাও বলা যায় না? হ্যাঁ, তাও বলতে পারেন হোয়াটসঅ্যাপ, অল ইজ ফাইন। অল ইজ ফাইন, হাউ আর ইউ, এটাও বলতে আই এম পারেন। ফাইন। কেমন? আচ্ছা, তারপর দেখেন অনেক সময় হয় কি যে এটা তো নর্মালি আমরা বলতে পারি। আরেকটা জিনিস হয় কি যে এই যাইতেছে মোটামুটি, এরকম অনেক সময় বলি না। হ্যাঁ, তখন দেখেন যে এই জাস্ট দ্য ইউজুয়াল, হ্যাঁ, তেমন নতুন কিছু নাই, আগের মতোই সবকিছু স্বাভাবিকই আছে। বা নট মাস, খুব বেশি কোনো চেঞ্জ নাই লাইফের, এরকমও অনেক সময় হয় না। হ্যাঁ, তখন এই জাস্ট দ্য ইউজুয়াল, যাইতেছে রে ভাই, অত বেশি শান্তি নেই। হ্যাঁ, এই কথাটা কি আমরা কি বুঝাইতে অনেক সময় জাস্ট দ্য ইউজুয়াল ব্যবহার করতে পারি, জাস্ট দ্য ইউজুয়াল। কেমন? জাস্ট আচ্ছা, ইউজুয়াল। ইউজুয়াল। আচ্ছা, তারপরে আমরা অনেক সময় বলি না যে দিনকাল কেমন যাইতেছে, হ্যাঁ, তখন এটাকে আমরা কি বলে প্রশ্ন করব, হাউস ইটস গোয়িং, হাউস ইট গোয়িং। গোয়িং। তাহলে দিনকাল কেমন যাচ্ছে, হাউস আপনারা ইট গোয়িং। দিনকাল কেমন যাচ্ছে, হাউস হাউস ইট গোয়িং। ইট গোয়িং। দিনকাল কেমন যাচ্ছে। হাউস হাউ ইজ ইট গোয়িং। হাউ হাউজ ইট গোয়িং? আচ্ছা, দিনকাল কেমন যাচ্ছে। হাউস ইট হাউজ হাউস ইট ইট গোয়িং। গোয়িং? গোয়িং। আচ্ছা, আবার অনেক সময় বলি না যে সবকিছু কেমন যাইতেছে, মিলে জিলে আমরা, আমি তো গ্রামে বড় হয়েছি তো, যে মানে গ্রামের মানুষ বলে যে মিলে জিলে কেমন যাইতেছে সবকিছু। তা এটা যদি বলতে চান যে সবকিছু কেমন যাইতেছে, তখন আমরা বলতে পারি কি হাউস এভরিথিং। তখন কি বলতে পারি? হাউস এভরিথিং। এভরিথিং। আচ্ছা, তাহলে সবকিছু কেমন যাইতেছে। হাউস এভরিথিং। হাউজ এভরিথিং। আচ্ছা, এখন দেখেন আহ, আমরা অনেক সময় বলতে পারি এই সবগুলোর উত্তরেই আমরা আই এম ফাইন বলতে পারি। হ্যাঁ, বা অনেক সময় বলতে পারি যে মোটামুটি যাইতেছে, ভালোই যাইতেছে, খারাপ না। তখন বলি কি যে প্রিটি গুড। তখন কি বলতে পারি? প্রিটি গুড। খুব প্রিটি বেশি গুড। ভালো নাই কিন্তু মোটামুটি খারাপও নাই, তখন আমরা কি বলতে পারি? প্রিটি প্রিটি গুড। গুড। প্রিটি আই গুড। এম প্রিটি গুড। হ্যাঁ, প্রিটি গুড। আবার মনে করেন যে খুব বেশি ধরেন একটু ঝামেলায় আছেন, উচ্চারণটা বিভিন্ন কি সমস্যা হইতেছে, প্রেটি না তখন আমরা প্রিটি? বলতে পারি জি উচ্চারণটা কি প্রেটি না প্রিটি? প্রিটি, প্রিটি গুড। প্রিটি, প্রিটি গুড, হুম, হ্যাঁ। প্রিটি গুড। তখন যে ধরেন মাঝে টুকটাক একটু ঝামেলাও আছে, অনেক সময় এরকম বলতে পারে কি নট সো গ্রেটলি, নট সো গ্রেট রিয়েলি, যে খুব বেশি মানে খুব ভালো আছি এমন না, নট সো গ্রেট রিয়েলি। রিয়েলি। ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমরা এই মানে দেখেন আমাদের এই শব্দগুলা বা এই জিনিসগুলো কি আমাদের কাছে খুবই সহজ যে ভাই এরই কোনো পড়া হলো। দেখেন এই জিনিসগুলো কিন্তু আমরা জানি, সব কিছু জানি, শুধু আমাদের প্র্যাকটিস দরকার। কি দরকার? প্র্যাকটিস। প্র্যাকটিস। আচ্ছা, তাহলে আমি ওই আপনাদেরকে এক একটা প্রশ্ন করব, আপনারা আপনাদের মতো আবার উত্তর দিবেন, ঠিক আছে? আচ্ছা, এই কি অবস্থা? What's up? হোয়াটসঅ্যাপ। আচ্ছা, দিনকাল কেমন যাচ্ছে? How is it going? হাউজ ইট গোয়িং? সবকিছু কেমন যাইতেছে? How's হাউজ How's everything? এভরিথিং? everything? আচ্ছা, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? I am I'm fine, fine. thanks. আই এম ফাইন, How are you? থ্যাঙ্কস। হাউ আর ইউ? মোট ভালো আছি, খারাপ নাই, একেবারেই খারাপ নাই। প্রেটি গুড। Pretty good. Not so great, really. খুব একটা ভালো নাই আমি। নট সো গ্রেট রিয়েলি। আচ্ছা Not so great, really. আচ্ছা, দেখেন এখন তাইলে আমি ইংরেজিতে প্রশ্ন করি, আপনারা এর আবার উত্তর দেন, কেমন? জি। হোয়াটসঅ্যাপ। আই এম ফাইন, হাউ আর ইউ? আচ্ছা, How are আই you? এম অলসো ফাইন। আচ্ছা, হাউস হাউস ইট গোয়িং? প্রেটি গুড। Pretty আচ্ছা, good. হাউস এভরিথিং? Not নট so সো great, গ্রেট। really. আচ্ছা, এরপরে দেখেন এটা একটা কি আমাদের ধরেন নর্মাল যে কথাবার্তা, এই কথাবার্তার ক্ষেত্রে কি আমরা এটা খুব সহজেই এখন ইউজ করতে পারবো, পারবো না? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন আমরা কিছু কিছু ক্ষেত্রে ধরেন কেউ আমাদেরকে খুব একটা উপকার করছে, তখন আমরা মানে কৃতজ্ঞতা জানাই, তাই না? হ্যাঁ। আচ্ছা, দেখেন তো এখন কেউ কৃতজ্ঞ মানে অনেক আমাকে সহযোগিতা করছে, তখন আমরা কি বলতে পারি? এই যে ইউ আই হ্যাভ, এম রিয়েলি গ্রেটফুল। হ্যাঁ, এটার আগে আপনি একটু বলে নিতে পারেন যে ইউ হ্যাভ হেল্পড মি এ লট, আপনি আমাকে অনেক সহযোগিতা করছেন। আই অ্যাম রিয়েলি গ্রেটফুল, আমি অনেক কৃতজ্ঞ, আমি অনেক কৃতজ্ঞ। কৃতজ্ঞ। আবার এটাকে আরেকটু ইয়া করতে পারেন যে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প, মানে আপনি এটা কি বলে একটু মাধুর্যময় করা যায়, আপনার সহযোগিতার জন্য আমি অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প। এটার সাথে আরেকটু আপনি মিলাইতে পারেন যে আই ক্যান থ্যাংক ইউ এনাফ, আমি যতবারই আপনাকে ধন্যবাদ দিই এটা আসলে কি কম হবে বা শেষ করতে পারবো না। হ্যাঁ, বা এটাকে আরো বলা যায় ইউ হ্যাভ বিন এ গ্রেট হেল্প টু মি, আপনি আমাকে অনেক সহযোগিতা করছেন। আই ওয়ে ইউ ওয়ান, আমি চিরদিন আপনার কাছে ঋণী থাকবো। এখন মানে আপনি ভাষাকে যত নিজের মতো করতে পারবেন ততই সুন্দর দেখাইবে, তাই না? যে এই যে একটা কথা আছে না যে আমরা, আমার ক্ষেত্রে হয় কি যে ধরেন আমি খুব মিষ্টি করে কথা বলতে পারি না, যে আমি ওই একে তো কর্কশ ভাষী, আর মানুষকে এপ্রিসিয়েশনটা খুব কম করতে পারে, যে আমি ওই এজন্য মানুষ আমার সাথে অত বেশি মিশতে চায় না, যে এর কাঠখোট কি বলে কাঠঠোকরা মানুষ। কাঠঠোকরা মানুষ হলে ভাষাটা কঠিন হয়ে যায় এদের জন্য। এই জন্য আমরা চাইবো যে একটু সবার সাথে আন্তরিকতার সাথে একটু সবাইকে কি বলে খুব সহজ ভাবে যেন উপস্থাপন করতে পারি, কেমন? তাহলে দেখেন যদি আমরা বলি যে আপনি আমাকে অনেক সাহায্য করছেন, আমি সত্যি কৃতজ্ঞ, তাহলে কি হবে? ইউ আর মোস্ট ওয়েলকাম। না না না, আপনি এটা ইংরেজিতে বলবেন ও আচ্ছা। যে ইউ হ্যাভ আই হেল্পড এম মি আ রিয়েলি লট। গ্রেটফুল। হ্যাঁ, শুরু থেকে এটা বলেন, ইউ হ্যাভ হেল্পড মি আ লট। ইউ হ্যাভ হেল্প মি এ লট। I আই এম really রিয়েলি appreciate গ্রেটফুল। your help. হ্যাঁ, You have been a great help to me. আচ্ছা, আবার আবার বলেন, এটা প্র্যাকটিস করতে হবে, 3 বার করে প্র্যাকটিস করতে হবে সবার। হ্যাঁ, বলেন, ইউ ইউ হ্যাভ হ্যাভ, হেল্প মি এ লট। আই এম আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল। গ্রেটফুল। হ্যাঁ, ইউ হ্যাভ হেল্প মি আ লট, I'm আই এম really রিয়েলি grateful. গ্রেটফুল। হ্যাঁ, আবার বলেন, ইউ হ্যাভ হেল্প মি এ লট। হ্যাঁ আই এম রিয়েলি গ্রেটফুল। I'm really grateful. হ্যাঁ, সবার কিন্তু এটা শুনলে হবে না, এটা বলতে হবে। বলতে বলতে মুখের জড়তা কাটবে, না বললে কিন্তু মুখের জড়তা কাটবে না। এই সব কিন্তু আমরা জানি, এই শব্দগুলো আমরা সবাই জানি, কিন্তু দেখেন আমরা না বলাই মুখের কিন্তু জড়তা আসতেছে, ঠিক আছে? এই জন্য বলতে হবে। তারপরে দেখেন
যে আপনার সহযোগিতার জন্য আমি অনেক কৃতজ্ঞ, তাহলে আমরা কি বলবো? You helped me a lot. I'm really grateful. এরপরে এই যে নিচেরটা, এই যে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প, আপনার সহযোগিতার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। I really appreciate your help. I আই really রিয়েলি, appreciate your help. হ্যাঁ এটা 3 বার বলেন, সবাই 3 বার বলেন, আই রিয়েলি I অ্যাপ্রিসিয়েট ইউর really হেল্প। appreciate your help. I really I really appreciate I your help. appreciate your help. I Your really help. appreciate your help. I really I appreciate your help. your help. আচ্ছা, তারপর দেখেন এটার নিচেরটা, ইউ হ্যাভ বিন এ গ্রেট হেল্প টু মি, আপনি আমাকে অনেক উপকার করছেন, তাহলে আমরা কি বলবো? ইউ হ্যাভ বিন এ গ্রেট হেল্প টু মি, আপনি আমাকে অনেক উপকার করছেন। তাহলে বলেন এটা আবার 3 বার, ইউ হ্যাভ বিন এ গ্রেট হেল্প টু মি। You have been a great help to me. You have been a great help to me. You have been a a great help to great me. help to me. You have been a great help to me. তারপরে দেখেন যদি বলি যে আমি যতই ধন্যবাদ দেই না কেন আসলে সেটা কম হবে, তখন কি হবে? আই ক্যান্ট I can talk you enough. থ্যাংক ইউ এনাফ। হ্যাঁ, Oh, তাহলে এটা sorry, আবার thank. 3 বার I বলেন। can thank you enough. I can thank you enough. হ্যাঁ, I I can- can can't thank you enough. I can't thank you enough. I can I thank you can't enough. thank you enough. আচ্ছা, তারপর দেখেন যদি আমরা অনেক সময় বলি না যে আমি তোমার কাছে অনেক ঋণী, তখন আমরা কি বলবো? আই ওই ইউ ওয়ান, আই ওই ইউ ওয়ান। I owe You- you one. I owe you one. I I owe weigh you. you one. I weigh you I one. owe I you owe one. you I one. owe I you one. owe I you owe one. you one. ওই দেখেন, তোমার কাছে তাহলে আমরা ধন্যবাদ জানাইতে পারবো। এখন আপনি তো এই ধন্যবাদ জানাইছেন, বুঝলাম। এখন আমারও তো একটা এর কি বলে প্রত্যুত্তর করা দরকার, তাই না? এখন প্রত্যুত্তরটা যদি আমরা সংক্ষেপে দিতে চাই যে আচ্ছা ঠিক আছে তুমি ধন্যবাদ জানাইছো, ঠিক আছে, তখন আমরা কি বলি? ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট Welcome. ওয়েলকাম, তোমাকেও ধন্যবাদ। ছোটতে একেবারে আমরা শেষ করে দিতে পারি, তখন আমরা কি বলতে পারি? ইউ আর মোস্ট Welcome. Welcome. ওয়েলকাম। আচ্ছা, এখন আমরা আরেকটু বাড়াইতে পারি যে ঠিক আছে, কিন্তু যদি আবার কোনো সময় সাহায্যের দরকার হয় তুমি আমাকে বলবে, যদি কোনো সময় আমাকে দরকার হয় তুমি আমাকে বলবে। তখন আমরা কি বলবো? লেট মি আহ, নো ইফ ইউ নিড এনি মোর হেল্প, যদি আবার কোনো সহযোগিতা দরকার হয় আমাকে বলবে এনি টাইম। এটা শেষ করে যে লেট মি নো ইফ ইউ নিড এনি মোর হেল্প এনি টাইম। কেমন? যে যে কোনো সময় সহযোগিতার প্রয়োজন হলে আমাকে বলবে, তাহলে আমরা যদি বলি যে কোনো সময় সহযোগিতার প্রয়োজন হলে আমাকে বলবে, তাহলে আমরা কি বলবো? Let me know if you need any more help. আবার বলেন, Let me সবাই know বলেন, if 3 বার you করে বলতে need হবে। If any you more help. need any help more. Anytime. Let me know if you need my help. More help. হ্যাঁ, Anytime. Let me know if you Let me need know any if more you help. need any more help. Let me know if you need any more help. Let me know if you need any more help. লেট মি নো ইফ ইউ নিড এনি Let মোর me হেল্প। know. হ্যাঁ, Any more help. Let me know if you need any more help. Let me know if you need any more help. Let me know আচ্ছা if you more help. আচ্ছা, দেখেন এখন আপনি আহ, একজনে বললো যে ভাই আমি সত্যি কৃতজ্ঞ, আপনি বললেন যে আহ, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আপনি আরেকটু বললেন যে বা সে, এটা হলো মোস্ট ওয়েলকাম দিয়ে আপনি তার সাথে কথা শেষ করে দিলেন। আবার সে আপনাকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাইলো, আমি আপনাকে যতই ধন্যবাদ দেই না কেন সেটা আসলে শেষ করতে পারবো না। তখন আপনি কি করতে পারেন যে সে আমাকে এত কৃতজ্ঞতা জানাইছে, আপনি বললেন যে আহ, My য- pleasure. যদি কোনো সমস্যা হয় আমাকে আবার জানায়েন। তারপরে যে সে কি বলছে যে আসলে আমি আপনার কাছে অনেক ঋণী হয়ে গেলাম, আমি আপনার কাছে অনেক Rainy.
ঋণী হয়ে গেলাম, এখন সে তো আপনার কাছে ঋণী বলতেছে। এখন আপনার মানে ওই যে ভিতর থেকে একটা কথা আসে না, যে আসলে আপনাকে উপকার করতে পেরে কি আমার নিজের কাছেও কি ভালো লাগছে খুবই ভালো আপনাকে লাগছে। হ্যাঁ, তখন আমরা কি বলবো? ইটস মাই প্লেজার টু হেল্প ইউ, ইটস মাই প্লেজার help you. To help হেল্প ইউ। তখন It's কিন্তু my ওই যে ভিতরে একটা আক্ষেপ আর থাকে না, যে সে আমাকে এত বেশি এই মানে ঋণী বলতেছে, সে এত বেশি কৃতজ্ঞতা জানাইতেছে। তখন যখন আপনি মানে আমরা বলি যে আপনাকে সহযোগিতা করতে পারে আমার ভিতরে শান্তি পাইতেছি, ভালো লাগতেছে, তখন তার ওই ঋণ কিন্তু কাইটা যায়, ঋণ কিন্তু কাইটা যায়। আর এই যে ঋণী, কেউ যখন বলে যে আমি আপনার কাছে অনেক ঋণী, এর দাম কিন্তু অনেক বেশি, এর দাম অনেক বেশি। হ্যাঁ, তো সেই দাম দিতে গেলে কি আমরা এই কথাটা বলা আমাদের জন্য অনেক বেশি, যে ইটস মাই প্লেজার টু হেল্প ইউ, আপনাকে মানে সহযোগিতা করতে পারে কি আমার আনন্দ লাগতেছে। কেমন? help to pleasure you. Yes. হ্যাঁ, তো এখন ধরেন আমাদের মানে সহযোগিতা করা শেষ, তাহলে আহ, একটু নিজেদের ভিতরে দেখি যে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করতে পারি কিনা, কি বলেন? জি, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কে কে কথা বলবেন? আতিকুর রহমান ভাই কথা বলেন তাহলে। জি জি জি, ইনশাল্লাহ। আচ্ছা, আর আতিকুর রহমান ভাইয়ের সাথে কে কথা বলবেন আর? কথা বোঝা যায় না, কে কথা বলতে চান? জি স্যার, শোনা যাচ্ছে তো, আচ্ছা, তাহলে একজন একজন বললে তারপরে বলতে চাই। আচ্ছা, তাহলে আতিকুর রহমান ভাই যে বলতে পারেন যে ইউ হ্যাভ হেল্প মি আ লট, এটা দিয়ে শুরু করে তারপরে আচ্ছা আমি সিকোয়েন্স দিলে হয়তো সুবিধা হবে। প্রথমে জি এটা দিয়ে আমরা শুরু করব ফার্স্ট স্টেপে। হ্যাঁ, ইউ হ্যাভ হেল্প মি আ লট, এর সাথে আপনি 2 নম্বরে বলবেন, প্রথম বক্তাই 2 নম্বরে এটা বলবে। হ্যাঁ, ফার্স্ট বক্তাই দ্বিতীয়, আর আহ, যে কি বলে দ্বিতীয় বক্তা, সে তার প্রথম হলো এটা থাকবে। হ্যাঁ, তারপরে আমরা বলতে পারি যে এটা আবার প্রথম বক্তা শুরু করবে দ্বিতীয় বক্তব্যে, তারপরে তার সাথে এটা, আর আমাদের দ্বিতীয় বক্তা এইখানে থাকবে। হ্যাঁ, আর 3 নম্বরে এই যে আই ও ইউ ওয়ান, আর আমাদের দ্বিতীয় বক্তা মাই প্লেজারে শেষ করবে। কেমন? বা ইটস মাই প্লেজারে শেষ করবে। তাহলে শুরু করেন। ইউ হ্যাভ হেল্পড মি আ লট। আই আমি এম শুরু করবো। রিয়েলি গ্রেটফুল। হ্যাঁ, শুরু করেন, আতিক রহমান ভাই শুরু করেন। আহ, এই যে ইউ হ্যাভ হেল্পড মি আ লট, আই এম রিয়েলি গ্রেটফুল। ইউ আর মোস্ট ওয়েলকাম। তারপরে আবার শুরু করেন। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প। এটার I সাথে can't, সাথে জি মানে, I can't thank you enough. আর এই পাশ থেকে উত্তর আসবে কি? এনি টাইম, লেট মি নো ইফ ইউ নিড এনি মোর হেল্প। আচ্ছা, তারপরে I owe you one. ইটস মাই প্লেজার টু হেল্প ইউ। আচ্ছা, এটাকে আরেকটু মানে আমাদের কি বলে আহ আরেকটু দ্রুত হইতে হবে। হ্যাঁ, আরেকটু স্মুথ, যে এখন মনে হইতেছে যে খাপসারা খাপসারা আমার কাছে মনে হলো। তাহলে এখান থেকে শুরু করেন, একজন একজন শুরু করেন। ইউ হ্যাভ হেল্প মি আ লট। ইউ You হ্যাভ have হেল্প মি এ লট, আই এম রিয়েলি গ্রেটফুল। Grateful. তারপরে I উত্তর really দেন। এরপরে কি স্যার? ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম এখানে। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এরপরে প্রথম বক্তা আবার শুরু করেন এখান থেকে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প, আই ক্যান এরপরে আই টক ক্যান, এনাফ।
I আচ্ছা, can এরপর দ্বিতীয় বক্তা। thank you enough. Okay. দ্বিতীয় বক্তা এখানে বলেন, Let me know if you need any more help. হ্যাঁ। এরপরে প্রথম বক্তা I এখানে বলতে will পারেন যে, if you want. আর এখানে দ্বিতীয় বক্তা, Mm, It's my pleasure to help you. আচ্ছা, তাহলে এখন কি পারা যাবে? এই যে মানে যেইভাবে আমরা শিখলাম, পারা যাবে ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ। আচ্ছা, তো ওস্তাদ হচ্ছে আপনার এখানে যে ছোট ছোট নোট করা যে লেখাগুলা, হ্যাঁ হ্যাঁ এই যে লেট মি নো ইফ ইউ নিড এনি মোর হেল্প, ইটস মাই হ্যাঁ, প্লেজার, এটা তো পিডিএফ এ ছিল না। না এটা পিডিএফ এ না, এটা আমি ওই যে নিজে আবার এটা যুক্ত ও করতেছি আচ্ছা এখন। আচ্ছা 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 আচ্ছা। ঠিক তাহলে আছে, এটা আমরাও লিখে রাখি নাকি? হ্যাঁ এটা লিখে রাখতে পারেন, বা আমিও স্ক্রিনশট দিয়ে দিব, কেমন? ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এই যে আমরা অনেক সময় বলি না যে আপনি এই বিষয়ে কিছু জানেন, কোনো তথ্য আছে আপনার কাছে, আহ, এরকম মাঝে মধ্যে হয় না? জি। তখন আমরা দেখেন কি দ্বারা প্রশ্ন করব, যে ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দিস, এ সম্পর্কে কিছু জানেন? বা ডু ইউ হ্যাভ এনি ইনফো, আপনার কাছে এই সম্পর্কে কোনো তথ্য আছে? বা আমরা তো এই কাজটা করতে চাই, আপনার কি কোনো আইডিয়া আছে, এনি আইডিয়া অ্যাবাউট দিস? তখন এই প্রশ্নগুলোর উত্তরে আমরা অনেক সময় বলতে পারি কি যে না, আমার আসলে কোনো আইডিয়া নেই, নো আইডিয়া, নো আইডিয়া। বা নো কুলো, বা আমার এই সম্পর্কে তেমন জানা নাই। ঠিক আছে, তাইলে যদি জি। বলি যে আমাদের, বলি যে আপনি এই সম্পর্কে কিছু জানেন, Do you know নো আইডিয়া। anything about it? হ্যাঁ, আপনি এই সম্পর্কে কিছু জানেন? নো আইডিয়া। Do you know anything about this? আচ্ছা, আপনার এ ব্যাপারে কোনো তথ্য আছে? আপনার কাছে কোনো তথ্য ডু আছে? ইউ হ্যাভ এনি ইনফো অন দিস? হ্যাঁ, আচ্ছা, আপনি এই বিষয়ে কোনো জ্ঞান আছে, আপনার কোনো ধারণা আছে? এনি আইডিয়া অ্যাবাউট দিস? আচ্ছা, হ্যাঁ, তখন আচ্ছা, তাহলে এরপরে আমি বলি, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দিস? About this. নো আইডিয়া। ডু ইউ হ্যাভ এনি ইনফো অন দিস? No clue. নো ক্লু। নোগুলো, আচ্ছা, গেল। তারপরে আমরা অনেক সময় এই যে বলি না যে ও যে কথাটা বলছে একবারে সত্য কথা বলছে, এরকম হয় না? জি। তখন আমরা কি বলবো, দ্যাটস সো ট্রু, এর কথা 100% সত্যি, যে এই কথাই সত্যি, একদম সত্যি কথা বলছে। বা আমরা অনেক সময় বলি না যে এ মুখের উপরে সত্য কথা বলে দিছে, Yeah. তখন আমরা কোন শব্দ ইউজ করতে পারি? দ্যাটস সো ট্রু, That's so true. দ্যাটস সো ট্রু, দ্যাটস, That's so true. আচ্ছা, এটা একটা বিষয় খেলা। আবার হয় কি, যে ধরেন আমাদের দুইজনের মাঝে মত পার্থক্য হলো, দুইজনের মাঝে মত পার্থক্য। মত পার্থক্য হলো, যে একজনের আহ, কোনো কথার আমরা কিছু অংশ মানতে পারি, কিছু অংশ মানতে পারি না, কিছু অংশ মানতে পারি, কিছু অংশ মানতে পারি না। মানতে পারি না। তখন আমরা কি বলতে পারি? আই কুডেন্ট এগ্রি মোর, এর চাইতে বেশি আপনার সাথে আমি একমত হইতে পারি না। আই কুডেন্ট I any এগ্রি agree more. মোর। I মোর, couldn't agree আই more. কুডন্ট এগ্রি মোর। হ্যাঁ, আপনার সাথে এর চাইতে বেশি আমি একমত হইতে পারি না। পারি না। আই কুডেন্ট Agree এগ্রি more. মোর। এগ্রি মোর। আচ্ছা, আবার হয় কি, যে উম, এরকম হয় না যে সব আপনার কথাই আমার মাইনে নিতে হবে, এমন কি আছে? এরকম অনেক সময় বলি না আমরা যে আপনার কথাই যে আমার মাইনে নিতে হবে, এমন আমার কি আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আমরা কি বলবো, ওইটা আমার জন্য কি নেসেসারি না, নট নেসেসারিলি, আপনার কথা যে নট আমার মাইনে নেসেসারি। নিতে হবে, নট নেসেসারিলি। এটা জরুরি না আর কি, এটা বুঝাইছে। হ্যাঁ, Not তখন সে necessarily. ওই যে আপনার বোল্ড আউট হয়ে যাবে, আপনার কথার ইয়াতে সে বোল্ড আউট হয়ে যাবে, সে আমারে যে আপনার কথা মাইনে নিতে হবে, আমার এত ঠেকা পড়ে নাই। তাই আমরা তো আর ইংরেজিতে ঠেকা পড়ে নাই বলতে পারি না, যে নট নেসেসারিলি। নট নেসেসারি। নট হ্যাঁ, নেসেসারি। আচ্ছা, আবার মানে তার সাথে আপনি অনেক বেশি ডিসএগ্রি করছেন, অনেক বেশি কোনো বিষয় মানতে পারেন নাই, যে
খুবই অল্প মানছেন, যে ধরেন সে 10টা বিষয় আপনার কাছে প্রস্তাবনা পাঠাইছে, আপনি 2টা বিষয় প্রস্তাবনায় রাজি হয়েছেন, তখন যে আই কুডন্ট ডিসএগ্রি মোর, এর চাইতে বেশি আপনার সাথে দ্বিমত পোষণ করা আসলে যায় না, তাইলে আসলে কথার কোনো মূল্যই থাকলো না। তখন আমরা কি বলি, আই কুডন্ট ডিসএগ্রি মোর, মানে আমি আপনার সব কথাই ফালাই দিছি কিন্তু এই একটা কথা রাখলাম, এই একটা কথা রাখলাম, তখন রাখলাম আমরা না। কি বলবো, আই কুডন্ট, Disagree Disagree. more. যে আপনার সব কথাই আমি ফালাই দিছি কিন্তু এই একটা কথা না রাখলে আসলে মানুষে কি বলবে, সমাজে তো মুখ দেখানো যাবে না, এজন্য আমরা কি বলি, যে আই কুডন্ট ডিসএগ্রি মোর। তাহলে আপনার সাথে এর বেশি কি, মানে আর মানে এই একটা দুইটি আমরা আপনার সাথে কি এগ্রি হইলাম, তখন আমরা কি বলবো, I couldn't disagree more. I আই couldn't কুডন্ট disagree more. ডিসএগ্রি মোর। এখন ধরেন ঝগড়া টগড়া করা শেষ, এখন যে আর এর সাথে আর কথা বলতে ইচ্ছা করে না, যে এখন আপনি বলতেছেন যে ভাই আমি আমার যাইতে হবে, কাজ আছে, আপনার সাথে আর ঝগড়া করবো না, তাইলে আমরা কি বলবো, আই মাস্ট I টেক অফ, must take off. আই মাস্ট Take I off. must টেক take অফ। off. তাহলে আমার কি এখন যাইতে হবে ভাই, আপনার সাথে আর আমার ঝগড়া পোষাইবে না, আমার এখন যাইতে হবে, আই মাস্ট Take off. Take Take off. off. টেক অফ। এখন আপনি তো তার সাথে ঝগড়া করতে চান না, কিন্তু তার তো এই যে বিষয় নিয়ে আলোচনা করছেন, তার তো এই বিষয়টা নিয়ে ফাইনাল একটা ডিসিশনে যাইতে হইবে, তাই না? জি। এখানে সে কি বলবে, সে বলবে যে স্পিক টু Speak to you ইউ soon. সুন, যে আপনার সাথে আবার কথা হইবে, আপনি তো পালাইয়া যাইতেছেন, এখন আপনার সাথে আবার কথা হবে। কথা হবে। তাহলে তখন আমরা কি বলবো, যে আপনার সাথে আবার কথা হবে। Speak to you soon. আচ্ছা, মানে এটা কিন্তু একটা মানে ইনফর্মাল আলোচনা আমরা যেমন করতে পারি, এই বিষয়টা আমার কাছে মনে হলো পুরোটা একটা ইনফর্মাল আলোচনার জন্য খুব পারফেক্ট হয়, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন হলো আমরা তাহলে আবার ভালো করে একটু প্র্যাকটিস করি, এতক্ষণ তো মোটামুটি একটা ধারণা নিলাম, এই সম্পর্কে আপনি জি। কিছু জানেন? Do you know ইংরেজিতে বলে, about Do you anything? know anything about this? আপনার কাছে এই সম্পর্কে কোনো তথ্য আছে? Do you have have any any idea on this? info on this? আচ্ছা, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দিস? No idea. No idea. ডু ইউ হ্যাভ এনি ইনফো অন দিস? No clue. No clue. আচ্ছা, এটা একদম সত্যি বলছেন। It's so true. That- That's so That's true. true. আচ্ছা, আসলে এর চাইতে বেশি আমার একমত হওয়া সম্ভব না। I I couldn't couldn't agree more. আচ্ছা, এটা আমার এত ঠেকা পড়ে নাই, আমি সোজাই বললাম, আমার এত ঠেকা পড়ে Not নাই। necessary. Not Not necessary. not আচ্ছা, আপনার সাথে এই একটা বিষয় আমি একমত হতে পারি, এর বেশি দ্বিমত আসলে সম্ভব না। I I couldn't couldn't disagree more. disagree more. বা এটাকে আরেকটু বাংলায় বলা যায়, পরিষ্কৃত বাংলায়, যে I could not আহ, disagree. আপনার এটারে কি বলে, উম সব বিষয়ে তো আর মানে মানে কি বলে মতভেদ করা যায় না, আমরা বলি না অনেক সময় যে সব বিষয়ে কি আর তর্ক করা যায়, তো এরকম একটা বিষয় যায়, যে সব বিষয়ে তর্ক আর করলাম না, তখন আমরা কি I বলবো, আই couldn't কুডন্ট disagree more. ডিসএগ্রি। Disagree more. যে ভাই ডিসএগ্রি যাই করছি করছি, ঝগড়াঝাটি যাই করছি, এখন আমার যেতে হবে, এখন আমার যেতে যেতে হবে। হবে, তখন আমরা কি বলবো, I couldn't disagree more. মানে আমি আর তোমার বিরোধিতা করতে পারতেছি না, এরকম কিছু। না, হ্যাঁ, আর মানে আর আমি আর বিরোধিতা করা যায় না। আমি আর বিরোধিতা করতেছি না। হ্যাঁ, I আচ্ছা couldn't disagree more. আচ্ছা, তারপরে এখন আমরা যে ভাই ডিগ্রি যাই করছি, এখন আমার যেতে হবে, তখন আমরা কি বলবো, I must take I off. must take off. আচ্ছা, আমার যেতে হবে। I must I take off. must take off. আচ্ছা, আর যে আপনারা বলছেন যে আবার আমার যেতে হবে, কিন্তু আমি আবার বলতেছি কি, আবারও কথা হবে, তখন কি হবে, Speak to you soon. Speak to Speak you to you soon. soon. আচ্ছা, আবারও কথা হবে, তখন কি কি বলবো, Speak to you soon. আচ্ছা, তাহলে কি মানে পড়াটা কি এনজয় করা যায়, আপনারা কি বলেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে পারা Yes. যাবে তো ইনশাল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। Inshallah. আচ্ছা, তারপরে দেখেন এইখানে আমাদের নতুন একটা টপিক, আজকে আমরা এটা নিয়ে খুব বেশি ভিতরে ঢুকবো না, আহ, আজকে আমরা 2-3টা প্রশ্ন হয়তো পড়বো। দেখেন আহ, কি কি আছে, যে হাউ লং
কি কি আছে? স্লিপ, এক্সারসাইজ, ওয়াক, রিড, স্টাডি, ওয়ার্ক, প্লে। এই যে ধরেন কয়টা আছে, 4 আর 3 7টা শব্দ। আমরা এই 7টা শব্দ মোটামুটি সবাই কিন্তু জানি। স্লিপ মানে কি? ঘুমানো। ঘুমানো, ঘুমানো। এক্সারসাইজ, পরিশ্রম করা ব্যায়াম, বা কাজ ব্যায়াম, করা, ব্যায়াম করা। ব্যায়াম। ওয়াক, হাঁটা, 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 রিড, পড়া, পড়া, স্টাডি, কই একই, অধ্যয়ন, পড়াশোনা করা। পড়াশোনা করা, আচ্ছা, তারপর ওয়ার্ক, কাজ করা, কাজ করা, প্লে। খেলাধুলা করা। খেলাধুলা করা। আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি বলি যে হাউ লং উইল ইউ স্লিপ, তাহলে কি হবে? তুমি কতক্ষণ ঘুমিয়েছো, এরকম কিছু? ঘুমাবে, তুমি কতক্ষণ আচ্ছা, ঘুমাবে। ঘুমাবে, ঘুমাবে, হ্যাঁ। ঘুমাবে। will, বা how হ্যাঁ, long will you বা হাউ লং আহ, উইল তু- স্লিপ, হ্যাঁ, তাহলে তুমি কতক্ষণ ব্যায়াম করবে? হাউ how লং long উইল How long will এক্সারসাইজ, you exercise? আচ্ছা, তুমি কতক্ষণ হাঁটবে? হাউ লং how How long উইল long ইউ will you ওয়াক, work? walk, আচ্ছা, তুমি কতক্ষণ পড়বে? how হাউ long লং How উইল will will you স্টাডি অর রিড, আচ্ছা, তারপরে তুমি কতক্ষণ পড়াশোনা করবে? how how long will long you হাউ লং study? উইল ইউ স্টাডি, আচ্ছা, তুমি কতক্ষণ কাজ করবে? হাউ how How লং long long উইল will ইউ you will work? আচ্ছা, তুমি কতক্ষণ খেলাধুলা করবে? হাউ how How লং long long will উইল you will play? আচ্ছা, এখন আমি স্ক্রিনে আর একটা বিষয় যুক্ত করি। আহ, আচ্ছা, স্ক্রিনের সাথে কি এটা কি দেখা যায়? জি। আচ্ছা, দেখেন, এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে হাউ লং উইল ইউ স্লিপ, তখন আপনারা বলতে পারেন কি যে আমরা কি 8 ঘন্টা ঘুমাবো। কয় ঘন্টা ঘুমাবো? 8 hours, I will I will will ফর sleep sleep অ্যাবাউট for about 8 hours. 8 আওয়ার, যে না আমি 8 ঘন্টা ঘুমাবো। আবার ধরেন যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে, সত্যি বলতে আমার কথাই বলি, যে আমি মানে ক্লাস করার পরে মানে অনেক টায়ার্ড, এরপরে কি করছি, একটু হালকা ন্যাপ। exercise, তখন nap, এরপরে কি করি আমরা, 20 মিনিটের মধ্যে ঘুমাইতে পারি বা 30 মিনিট ঘুমাইছি, তাই না? তখন আমরা কি বলবো, জাস্ট এ কুইক ন্যাপ, জাস্ট এ Quick quick nap. nap, কুইক ন্যাপ, মেবি 20 to 30 মিনিটস। 20 Nap to শব্দের অর্থ? ন্যাপ শব্দের অর্থ খুবই অল্প, খুবই অল্প। অল্প, যে ধরেন, হ্যাঁ, ন্যাপটা মূলত ঘুমের ক্ষেত্রে শুধু প্রযোজ্য হয়, ঘুমের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, প্রযোজ্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরেন আমরা অনেক সময় জার্নি করি বা ট্রাভেল করি বা বিভিন্ন কাজ করি, তখন কি হয় যে আই এম রিয়েলি টায়ার্ড, অনেক টায়ার্ড হয়ে গেছি, যে আমি হয়তো খুব তাড়াতাড়ি সময় ঘুমিয়ে পড়বো, আমি খুব তাড়াতাড়ি সময় ঘুমিয়ে ঘুমিয়ে পড়তে পড়বে, পারি। আচ্ছা, ঠিক আছে, এরকম হতে পারে। বা আই উইল ওয়েক আপ, যে সে বলছে কতক্ষণ ঘুমাবা, যে এরপরে আমরা উত্তর দিতে পারি যে না, আমি আসলে আই উইল ওয়েক আপ অ্যারাউন্ড 7 AM, আই উইল ওয়েক আপ 7 around AM, 7, সকালবেলা। হ্যাঁ, ঠিক আছে, 7 a.m. তাহলে এটা প্রশ্নের মানে কি বলে, আমাদের উত্তর হবে কি, আমাদের নিজেদের মানে অবস্থার পরিপ্রেক্ষিতে, নিজেদের অবস্থার পরিপ্রেক্ষিতে, কেমন? তাহলে আমরা যদি বলি যে আপনি কতক্ষণ ঘুমাবেন, হাউ লং উইল ইউ স্লিপ, হাউ লং উইল ইউ, Sleep, Sleep. তাহলে আপনি কতক্ষণ ঘুমাবেন? how How long long will will you you sleep? sleep? আচ্ছা, এখন যদি 8 ঘন্টা ঘুমান তখন কি বলবেন? I will sleep I for will about sleep 8 for hours. about 8 hours, আচ্ছা, যদি আমরা একটা একটা কুইক ন্যাপ নেই তখন কি বলবো? Just a quick just nap. a quick Maybe nap, 20 minutes. আচ্ছা, এখন যে ধরেন আমরা সকালবেলায় বা মানে সারা রাত্র জার্নি করছি, তখন আইসা আমরা আহ, এখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা সারা রাত জার্নি করে আসছেন, যে আমি অনেক টায়ার্ড, আমি কি দুপুর পর্যন্ত ঘুমাইতে পারি, দুপুর পর্যন্ত ঘুমাইতে পারি, তখন আমরা কি I am বলবো? really tired. I am really tired, so I might sleep until নুন। আচ্ছা, noon. হ্যাঁ, until বা noon. এটা হলো ধরেন নুন আহ, বলছি, বা এটা কি আমরা অন্য অন্য যেটা যখন প্রয়োজন হইবে
দুপুর পর্যন্ত ঘুমাবো বা বিকাল পর্যন্ত ঘুমাবো, সন্ধ্যা পর্যন্ত ঘুমাবো, এটা কি আমাদের সেই সময়ের উপরে নির্ভর করে, সেই সময়ের উপরে নির্ভর নির্ভর করে। করে, হ্যাঁ। আচ্ছা, বা ধরেন আমি সকাল পর্যন্ত ঘুমাবো, রাত্র ধরেন 12টার সময় আমাকে জিজ্ঞেস করছে তুমি কয়টা পর্যন্ত ঘুমাবা, তোমার তো 10টায় ট্রেন, তখন আমরা কি বলতে পারি যে আই উইল ওয়েক আপ অ্যারাউন্ড 7 AM, 10টায় ট্রেন, আমরা 7টার দিকে উঠে যাব, তো এরকম আমরা বলি না? বা ফজরের, এখন তো ধরেন ফজর হয় কয়টায়, 5টা 50-এর দিকে হয়তো আজান দেয়, বা 6টায় আমরা উঠি, তো তখন আই উইল ওয়েক আপ অ্যারাউন্ড 6 AM, এরকম বলা যায় না? আচ্ছা, হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমাদের এখন প্র্যাকটিস করতে হবে। আমরা কয়বার প্র্যাকটিস করব প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন? 3 বার 3 বার। 3 বার। হ্যাঁ, তাহলে হাউ লং উইল ইউ স্লিপ? I will sleep for I will sleep for hour. about 8 hours. I হ্যাঁ, will sleep for about 8 hours. I will I sleep will for sleep for about about 8 hours. 8 hours. I will আচ্ছা sleep for about 8 hours. আচ্ছা, তারপরে আবার যদি প্রশ্ন করি যে হাউ লং উইল ইউ স্লিপ? Just a quick nap, maybe 20 minutes. Just a Just quick a nap. quick nap, 20 minutes. maybe 20 minutes. Just a quick nap, maybe 20 minutes. আচ্ছা, তারপরে আবার যদি প্রশ্ন করি অন্যভাবে যে হাউ লং উইল ইউ স্লিপ? I really tired, so I might sleep until noon. সবাই বলেন, একজন বললে তো Uh, হবে না, সবাই বলতে হবে। I am really tired, so I Really might tired, so I sleep might until noon. sleep until I noon. am really tired, so I might sleep Really until noon. tired, so I might sleep until noon. আচ্ছা, হাউ লং উইল ইউ স্লিপ? I will I will woke up wake up around around 7 p.m. 7 a.m. 7 a.m. huh? I will wake হ্যাঁ, up around 6 a.m. I will wake up around 5 a.m. আচ্ছা, তাহলে এখন কি এই জিনিসগুলো সহজ না কঠিন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখেন আমি আমি বারবার একটা কথাই বলি, এই যে শব্দগুলো আমরা যে এখন পড়লাম, একটা শব্দও কি আমাদের না জানা ছিল? মোটামুটি না, বেশিরভাগ শব্দই জানা আমাদের। সব শব্দ জানা। দেখেন, স্লিপ অর্থ জানি, তারপরে ধরেন এ মে বি, মাই, মিনিট, এগুলো তো জানি। টায়ার্ড জি, শব্দ জানি, স্লিপ জানি, নুন জানি, অ্যারাউন্ড জানি, ওয়েক আপ জানি। ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা। কিন্তু আমাদের সমস্যাটা কোথায় আসলে? চর্চা নেই। চর্চা নাই, সত্যি কথা, চর্চা নাই। তাহলে আমাদের কি করতে হবে? চর্চা করতে হবে। চর্চা practice করতে করতে হবে। হবে। আচ্ছা, তারপরে দেখেন দ্বিতীয় বক্সে আছে হাউ মাচ দিয়া, কি দেওয়ার প্রশ্ন? হাউ মাচ? How much? হাউ হাউ মাচ মানে এর দাম কত। হাউ মাচ কত? দ্বারা মূলত কি কি করি আমরা? কত? Price. দাম কত। হাউ দাম। মাচ দ্বারা কি জানি? দাম কত? হ্যাঁ। দাম। দাম কত। কিন্তু এখানে যে ফল দেখছি, তো এই জন্য আমি একটা জিনিস যোগ করছি আর কি। যোগ করছি যে মানে যদি হাউ মাচ বাদে শুধু হাউ দ্বারা প্রশ্ন করি যে আসলে ফলগুলা কেমন, ফলগুলা কেমন? হ্যাঁ। কেমন? কেমন, তখন আমরা কি বলতে পারি? এটা মিষ্টি, খাবার। হ্যাঁ। বা ক্রুঞ্চি, মসমসে, হ্যাঁ, বা জি। একটু টক। আমরা ওই যে এখন কি জানি এটার নাম কি, ওই যে কাটা থাকে গাছে, এটার নাম কি, বড়ই। তখন আমরা বড়ইকে, বড়ই ফলে অনেক সময় আমরা কি বলি, এই বিট সাওয়ার, তাই না? টক। কিছুটা টক। বা অনেক সময় খাবারের ক্ষেত্রে আমরা বলি কি, ডিলিশিয়াস, এটা খুব সুস্বাদু, বলি না? হুম। বা আমরা তাজা ফল দেখলে যে এটা কি ফ্রেশ, একেবারে ফ্রেশ লাগতেছে। বা ওই যে কাঁঠালের ক্ষেত্রে আমরা কি বলি, যে জুসি বা রসালো, তাই না? তাহলে এই এই শব্দগুলো আমরা একটু পড়ে ফেলাই। যদি আমরা বলি খুব মিষ্টি এবং মসমসে, তখন আমরা কি বলবো? ভেরি সুইট অ্যান্ড ক্রাঞ্চি। And crunchy. ক্রঞ্চি, ক্রঞ্চি বা ক্রাঞ্চি, দুইটাই হয়। তাহলে খুব মিষ্টি এবং মসমসে, তখন আমরা কি বলবো? দে আর Very ভেরি sweet and সুইট crunchy. অ্যান্ড আচ্ছা, এগুলো দে খুব আর ভেরি মিষ্টি এবং মসমসে। দে They আর are ভেরি very সুইট অ্যান্ড sweet and ক্রাঞ্চি। crunchy. আচ্ছা, এগুলো কিছুটা টক। দে আর They এ are বিট সোর। there are a bit sure. সাওর, সৌর, সৌর, হ্যাঁ, So সৌর। দে হ্যাঁ, আর এ বিট দে সোর। আর এ বিট সৌর, দে আর এ দে আর বিট এ বিট সৌর। bit সোর। so. হ্যাঁ, এগুলো They are কিছুটা a bit টক। so. দে আচ্ছা, আর এ বিট সোর। এগুলো বেশ সুস্বাদু।
They are delicious. There are delicious. ডিলিশিয়াস They are এগুলো বেশ delicious. সুস্বাদু। They There are are delicious. delicious. আচ্ছা, এগুলো মানে সতেজ এবং রসালো। They are fresh and There are juicy. fresh and juicy. এগুলো They সতেজ are এবং fresh রসালো। and juicy. There are They fresh are and fresh juicy. and juicy. এগুলো সতেজ এবং There are রসালো। fresh. They are There fresh are and fresh and juicy. juicy. আচ্ছা, তাহলে আমি যদি বলি হাউ 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 আর দ্য আপেলস, যদি মিষ্টি হয় তখন আপনারা কি বলবেন? They are They very are sweet. sweet. আচ্ছা, তারপরে যদি আবার প্রশ্ন করি, যদি এগুলো একটু টক হয় তখন আপনারা কি বলবেন? They are a bit sour. আচ্ছা, যদি এগুলো সুস্বাদু হয় তখন কি বলবেন? They are There are delicious. delicious. আচ্ছা, তারপরে এগুলো যদি সতেজ হয় এবং রসালো হয় তখন কি বলবেন? They are They are fresh fresh and and juicy. juicy. আচ্ছা, আসলে আমরা এই যে ধরেন যেই ফলগুলো খাই বা দোকান থেকে বেশিরভাগ কেনা হয়, এগুলোর এই যে সতেজ আসলে কি কখনো থাকে? Formalin. সব ফরমালিন, Formalin সব থাকে। ফরমালিন। হ্যাঁ। আচ্ছা, তারপর এখন এগুলো তো বুঝলাম যে এগুলো আসলে মিষ্টি বা কিছুটা টক। এখন যদি দাম জিজ্ঞেস করি, এখন কি জিজ্ঞেস করি? দাম। Price. প্রাইস কত? তখন আমরা কি দ্বারা প্রশ্ন করব? হাউ মাচ। তখন এগুলো কি দ্বারা প্রশ্ন করব? হাউ মাচ। How much? হাউ মাচ। তাহলে হাউ তো মাচ স্বাদের আর ক্ষেত্রে দ্য হুম মানে এখন যে স্বাদ পড়লাম, স্বাদ কিরকম হবে ওইটার প্রশ্নটা কিভাবে হবে? মানে মাছটা ওই বাদ যে যাবে শুধু? হাউ, এই শুধু হাউ দ্বারা প্রশ্ন করলেই হবে, তখন আর মাছ মাছটা বাদ বলতে যাবে হবে না? না। হ্যাঁ, হাউ শুধু আর দ্য হাউ। অ্যাপেল। হ্যাঁ, হাউ আর দ্য অ্যাপেল, যা ফলগুলো কেমন আসলে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা এখন দাম জিজ্ঞেস করতে চাই তখন আমরা কি দ্বারা প্রশ্ন করব? হাউ মাচ। How much? হাউ মাচ আর দ্য আপেলস। তখন যদি কেজি প্রতি বলি, কি বলি? কেজি। কেজি ধরেন প্রতি। আপনি জিজ্ঞেস করছেন যে ভাই এগুলোর দাম কত, তখন সে বলতে পারে কি, দেয়ার 250 20 টাকা পার কেজি, 250 টাকা পার কেজি। 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 এগুলো দাম কেজি প্রতি কত? 250 250 টাকা। টাকা। 250 টাকা। বা এটাকে আবার অনেক সময় বলা যায় কি, ইটস 200 টাকা 1 কিলো, ইটস 200 টাকা 1 কিলো। 1 কিলো, কিলো। এটাও বলা যায়। হ্যাঁ, এখন এটা তো ধরেন কেজি হিসেবে গেল, এখন যদি পিস হিসেবে বলেন তখন কি হবে? দেয়ার They are 40 40 টাকা টাকা ইচ। ইচ, বা 40 টাকা পার পিস, ইসও বলতে পারেন বা পার পিচ। পার পিস। পিস। হ্যাঁ, পার পিস। এরকমও বলতে পারেন। বা মানে ওই যে আমরা ডিম কিনি না কিসে, হালিতে কিনি না, জি। তখন আমরা বলতে পারি কি, যে ইটস 150 টাকা ফর 4, হ্যাঁ, it's ইটস 150 টাকা for 4. 4। It's আচ্ছা, 150 টাকা 150 for টাকা 4. for 4. It's আবার 150 টাকা for এখানে 4. এখানে আবার ডজন আসলে দেখেন, কি হবে? It's 150 টাকা for 12. হ্যাঁ ফর 12। আবার অনেক সময় থাকে না যে দোকানদাররা ধরেন ও বলে যে 1 কেজি জিজ্ঞেস করে যে কয় কেজি নেবেন, আমরা বলি 1 কেজি নিলে 1 কেজি নেবে, তখন বলে 300। আর যদি 2 কেজি নেন বা 3 কেজি নেন তখন একটু দাম কমায় রাখবে, তখন একটু দাম কমায় কমায় রাখবে। রাখবো, কমায় রেখে যে 3 কেজিতে আমরা 600 রাখবো, 3 কেজিতে কত রাখবো? 600। 600 রাখবো। তাহলে 3 কিলো ফর, মানে অফার থাকলে বা কোনো প্যাকেজ আকারে যদি আমরা বলতে চাই তখন আমরা কি বলবো? 3 কিলো 3 kilos for হ্যাঁ 600 টাকা। হ্যাঁ, 3 kilos for 600 টাকা। বা 2 3 ব্যাগ, kilos for 600 টাকা। 2 2 ব্যাগ bags 500 টাকা। for 500 টাকা। For আচ্ছা 500 টাকা। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কি খুব কঠিন না সহজ? আলহামদুলিল্লাহ। এখন কি, মানে এখন সহজ। কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে, সব কি প্র্যাকটিস। আচ্ছা, তাহলে আমরা এগুলোর দাম একটু জিজ্ঞেস করি যে আসলে দাম কেমন, আপনারা বলেন তো দামের। আচ্ছা, এগুলোর দাম কত? Um, how much uh, how আর much দ্য অ্যাপেলস। are the apples? আচ্ছা, আপেলগুলোর দাম কত? How much How are the much are apples? the apples? আচ্ছা, এই 1 কেজির দাম কত? Uh, they are 25 টাকা per কেজি।
কেজির দাম কত? they are 250 টাকা per kg. কেজির দাম কত সবাই বলেন। They There are are 250 250 টাকা per taka kg. per kg. আচ্ছা, আহ, প্রতি পিসের দাম কত? They are 40 টাকা each. প্রতি পিসের দাম কত? They are 40 টাকা each. They are 40 taka each. এক হালির দাম কত? It's 150 It's টাকা for 4. 150 taka for 4. It's 150 টাকা for 4. এক হালির দাম কত? It's It's 150 টাকা 150 for taka 4. for 4. আচ্ছা, 3 কেজি নিলে কত রাখবেন? 3 3 kilos kilos for for 600 600 taka. টাকা. 3 কেজি 3 নিলে কত kilos রাখবেন? 3 kilos 3 for kilos for 600 টাকা. 600 taka. 2 ব্যাগ নিলে কত রাখবেন? 2 bags for 500 Bags টাকা. for 500 taka. 2 ব্যাগ নিলে কত রাখবেন? 2 2 bags bags for for 500 টাকা. 500 taka. আচ্ছা, তাহলে কি পারা যাবে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ. Inshallah. আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই রাখি, কেমন? জি ইনশাআল্লাহ. আর কোনো বিষয় যদি না বুঝতে কষ্ট হয় বা আমি কোনো বিষয়ে ধরেন ভুলে যাই, সেটা কিন্তু আমাকে মনে করাই দিতে হবে, কেমন? এখানে ধরেন জি একটা কথা আছে, আমার আব্বু বলে যে শিক্ষার ক্ষেত্রে কোনো ধরেন হীনমন্যতা নাই, প্রশ্ন করবেন। আমিও ভুলে যেতে পারি, আমি নিজেও ভুলে যাই, বা আমার স্যার অনেক সময় ভুলে যায়, ঠিক আছে? জি জি আচ্ছা, তাহলে আমরা মানে আজকে, শরম দেখাতে হবে না। হ্যাঁ, এই নিয়ে শরম লজ্জার কিছু নেই, পড়াশোনা আবার এত শরম কিসের, ঠিক আছে? Yeah. জি আচ্ছা, আমরা ক্লাসের ইয়ে করি। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখানে মোটামুটি শেষ করি, কেমন? নেক্সট ক্লাস আবার ইনশাল্লাহ শনিবারে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ. আর আমরা এই যে পিডিএফ দিয়ে দিব, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? রেকর্ড কি পাবো? হ্যাঁ, রেকর্ড আশা করি যে ভাইয়া রেকর্ড হয়তো করছে, রেকর্ড ইনশাল্লাহ পাবেন হয়তো, ঠিক আছে? Yes. রেকর্ড হয়তো ভাইয়া দিয়ে দিবে, ঠিক আছে? Yes. আচ্ছা, ঠিক আছে তাহলে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। Assalamu alaikum.